নমস্কার বন্ধুরা, কল্পনার রসনা ঘরে সবাইকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি কিন্তু অনেক রকম মাছের রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করব আর মাছের ঝোল। এখন তো টাটকা সজনে ডাঁটা পাওয়া যায়, তাই আলু, বেগুন, হিঙের বড়ি আর সজনে ডাঁটা দিয়ে আমি কিভাবে বাড়িতে ঝোল বানাই সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। 5 পিস আর মাছ নিয়েছি। আর মাছটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই আর মাছটা কিন্তু বেশ বড় সাইজের মাছ। মাছটা আমি পরিমাণ মতো নুন দিলাম আর হলুদ দিয়ে দিলাম, 2 চামচ সর্ষের তেল দিলাম। আর মাছ ভাজার সময় তেলের মধ্যে দিলে কিন্তু তেল ছিটকে গায়ে আসতে পারে, সেই জন্যে মাছের গায়ে যদি তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে সেই সম্ভাবনাটা কম থাকে। নুন, হলুদ, সর্ষের তেল মাখিয়ে মাছটা আমি কিছুক্ষণ রেখে দেব। ঝোলের জন্য আমি এখানে 5-6টা সজনা ডাঁটা কেটেছি, একটা মিডিয়াম সাইজের বেগুন, 2টো মিডিয়াম সাইজের আলু আর 6টা চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি বড়িগুলো ভেজে নেব। এই হিঙের বড়ি দিয়ে যদি আর মাছের ঝোল করা হয়, স্বাদ কিন্তু দারুণ হয়। বড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো যখন দেবে, গ্যাসের ফ্লেমটা কমিয়ে এক হাতে ঢাকনা সাপোর্ট হিসাবে রেখে অন্য হাত দিয়ে মাছগুলোকে দিতে হবে, কারণ এই মাছগুলো তো খুব ফাটে, তাই যাতে তেল ছিটে না আসে সেই জন্যে ঢাকনাটা দিয়ে সাপোর্ট দেবে। মাছগুলো দিয়ে ভালো করে একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবে, তারপরে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বাড়াবে। আমি এখানে একবারেই 5 পিস মাছ ভেজে নেব। আর মাছ, বোয়াল মাছ যখনই ভাজবে সবসময় ননস্টিকের প্যানে ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর হয়, কড়াইতে লেগে যাওয়ার ভয়টা কম থাকে। আমার এক পিঠ ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দেব, কারণ আর মাছগুলো খুব নরম হয়, ভেঙে যাওয়ার ভয় থাকে। 2 পিঠই আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার মাছগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রেখে দিলাম। আমি ফ্রাইং প্যানে রান্নাটা করব না, একটা কড়াই বসিয়ে দিলাম। আর কড়াইতে আমি এই মাছ ভাজার তেলটা আগে দিয়ে দিলাম, তারপরে আরও 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। আমার মনে হলো ঝোলের জন্য আরেকটু তেল লাগবে, তাই তেলটা যখন খুব ভালো মতন গরম হয়ে যাবে, 1/2 চামচ কালো জিরে দিলাম। ফোড়নে কালো জিরেটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু নুন দিয়ে হালকা ভেজে নেব। সবসময় ঝোলের আলু যদি একটু ভেজে নাও, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই আলুর সাথে আমি বেগুনগুলোকেও কিন্তু ভেজে নেব। তবে আলু আর বেগুনটা খুব কড়া করে ভাজবো না, হালকা লাল লাল রং ধরলে তারপরে আমি এতে দিয়ে দেব সজনে ডাঁটা। দেখো আমার আলু আর বেগুনগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর সজনে ডাঁটা আগে থেকেই দেবে না, এটা আলু বেগুন ভাজা হলে তারপরেই দেবে। আর দিয়ে দিলাম 6টা চেরা কাঁচা লঙ্কা। এই সবগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। 1/2 কাপ জল দিয়ে দিলাম, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। প্রথমে 2-3 মিনিট হাই ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব, যতক্ষণ না আমার সবজিগুলো একদম মজে যাচ্ছে। দেখো তোমাদের 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। আমার কিন্তু সবজিগুলো সুন্দর মজেও গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। মশলার সাথে সবজিটা ভালো মতন কষে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব গরম জল। ঝোলে কিন্তু সবসময় গরম জলই দেওয়ার চেষ্টা করবে, নালে কিন্তু ঝোলের স্বাদটা পানসে হয়ে যাবে। ঝোলটা খুব ভালো মতন যখন ফুটে উঠবে, আমি ভেজে রাখা আর মাছগুলো দিয়ে দিলাম। আর বড়িগুলোও দিয়ে দেবো, দিয়ে হালকাভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর 5 মিনিট হাই ফ্লেমে এইভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখো ঝোলটা সুন্দরভাবে হয়ে গেছে। আর এই ঝোলটা একটু পাতলাই রাখবো। এবার আমি ঝোলের মধ্যে 1-2টো বড়ি, আলু আর বেগুন একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। এতে ঝোলের গ্রেভিটাও একটু ঘন হবে, আর ঝোলের মধ্যে বড়িটা ভালো মতন মিশে গিয়ে ঝোলের টেস্টটা বাড়িয়ে দেবে।
কারণ এই ঝোলে তো আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি। খুব ভালো মতন আমি ফুটিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখলে তো কত কম তেল মশলায় সুস্বাদু একটা আর মাছের ঝোলের রেসিপি তৈরি হয়ে গেল। আর এই পাতলা ঝোল গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানিও। চ্যানেলটাকে লাইক শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।